আমাকে তো সব সময় অনন্যা আন্টি বলে। মিঠি, মিঠি এই মেয়েটা জঘন্য একটা মেয়ে। বউ তুই এই বদমাইশ মেয়েটার হাত থেকে আমার ছেলেটাকে প্লিজ বাঁচা। আমি কি তোমাকে এতগুলো কথা কোনো জন্য বলেছি বলো তো? আমি আজকে বলতে বাধ্য হচ্ছি, না বাপি আমাকে বলতে দাও। মিঠি যেটা করছে একেবারে ঠিক করছে না। প্লুটোকে একেবারে পছন্দ করে না, জানো তো? প্লুটোর সঙ্গে বারবার কথা বলার চেষ্টা করে, ও বারবার গায়ে পড়ার চেষ্টা করে। আমার নিজের বোন তো, দেখো আমরা মামা তো বোন, তোর কয়েক বছরের হলেও আমি তো ওর থেকে একটু বড়। আমার না একেবারে ভালো লাগে না। ও আগে কি সুন্দর পড়াশোনা করতো, পড়াশোনায় কত ভালো ছিল। ইদানিং পড়াশোনায় আর মন নেই, পড়াশোনা ছেড়ে অন্য কিছুতে বেশি মন দিয়েছে। পিসিমণি, পিসিমণি তুমি কিন্তু বলো না ওকে যে আমি এই কথাগুলো তোমাকে বলে দিয়েছি। দেখো তোমরা এত রিকোয়েস্ট করলে বলে আমি এই কথাটা বলতে বাধ্য হলাম। আসলে আমরা একই ক্লাসে পড়ি তো সমস্যা হয়ে যাবে, বুঝেছো? ও না একটা অন্য দল বেঁধে আমার পেছনে লাগবে, আর আমি এইসবের মধ্যে একেবারে পড়তে চাই না। তুমি প্লিজ মিঠিকে আমার ব্যাপারে কিছু বলো না। তুমি তুমি বলো যে তুমি জানতে পেরেছো, তুমি আমার নাম করে কিছু বলো না প্লিজ। আমার না ওকে আজকাল ভয় লাগে, ও কিরকম একটা করে জানো, আমাকে না একদম দেখতে পারে না, আমাকে দেখলে ও কিরকম একটা করে। পিসিমণি আমি তোমাকে কথাগুলো বললাম, এখন তো মিঠি নেই, প্লুটোও নেই, কিন্তু প্লুটোর মা প্লুটো দুজনেই কিন্তু মিঠিকে অপছন্দ করে। তুমি ওকে পারলে বুঝিও, বুঝেছো? পারলে ওকে বুঝিও যেন প্লুটোর ধারে কাছেও না যায়। এটা প্লুটোই আমাকে বলেছে। আসলে মিঠি সবসময় ওর সঙ্গে এত ইটলির মতন চিটে থাকে না যে আমি কিছুতেই কিছু বলতে পারি না। কিন্তু আজকে তোমাকে বলছি, আমি সবার সামনে বলছি যে প্লুটো না ওকে একেবারে পছন্দ করে না। পিসিমণি, পিসিমণি তোমাদের বাড়ির একটা প্রেস্টিজ আছে, ও এইসব করে বেড়াচ্ছে জানলে নতুন কাকুও খুব কষ্ট পাবে। তুমি প্লিজ এই ব্যাপারটা দেখে নাও। নতুন কাকু, আমি জানি আমি অনেকগুলো কথা বলে ফেললাম, কিন্তু এই কথাগুলো তো আমি আমার বোনের জন্য বলেছি। বলে আমার নিজের বোন হলেও তো আমি ও কিভাবে সাবধান করতাম। ও স্কুল কলেজে যেটা শুরু করেছে না, একদম একদম অসভ্য হয়ে গেছে এই মেয়েটা। তুমি পারলে ওকে বুঝিও নতুন কাকু। আমি তো মিঠির ভালোই চাই, আমি ওর সঙ্গে সবসময় আছি, তুমি চিন্তা করো না। কিছু করলেই আমি তোমাকে বলে দেবো। ও কলেজে যদি পড়াশোনা ছেড়ে অন্য কিছু করে আমি তোমাকে প্রথমে জানিয়ে দেবো পিসিমণি, কিন্তু তুমি ওকে শক্ত হাতে শাসন করো। ও কিন্তু বিপথে চলে যাচ্ছে পিসিমণি, মিঠে কিন্তু আর ভালো নেই। তুমি ওকে শাসন করো, ওকে বাড়িতে বন্দি করে রাখো, দরকার বলে বিয়ে দিয়ে দাও, তবু ওকে একা ছেড়ো না। ও না বড্ড বেশি গায়ে পড়া হয়েছে, বড্ড বেশি। থ্যাংক ইউ। মানে সত্যি তোমাকে আমরা যতই দেখছি, তোমাকে আমরা যতই শুনছি, ততই যেন প্রত্যেকে মিলে অবাক হয়ে যাচ্ছি, আমরা আশ্চর্য হয়ে যাচ্ছি। একটু আগে যার মুখ থেকে ফুলঝুরির মতো আমরা কথা শুনছিলাম, সুন্দর সুন্দর গান শুনছিলাম, সে ডায়লগ বলে আমাদের যেন মনে হয় আজ বাগচা থেকে যেন একদম সিরিয়ালের সেই স্ক্রিনটাতে নিয়ে চলে গেছে। একেই বলে একজন ট্যালেন্টেড অ্যাক্ট্রেস, একেই বলে একজন কমপ্লিট এন্টারটেনার। একটা জোরদার হাতের তালি হোক না প্রত্যেকে মিলে, সবাই মিলে। থ্যাংক ইউ। একদম অবশ্যই বারংবার আমরা তাদের কাছে এগিয়ে চলেছে আজকের এই অনুষ্ঠানটা। আমরা ডায়লগ শুনলাম, কথা শুনলাম, গান শুনলাম, কিন্তু এবার আমার মনে হয় দিদি যদি আজ এই মঞ্চ থেকে চলে যায়, আমরা আবার দিদিকে দেখতে পাবো স্ক্রিনে, টিভিতে, সিরিয়ালে, এরকম সামনাসামনি তো দেখতে পাবো না। তাই আমাদের যদি কোনো কোশ্চেন থাকে, যদি কোনো প্রশ্ন থাকে, একটু বলতে পারেন, কারণ আজকের এই রাতটা চলে গেলে প্রশ্নটা কিন্তু করার সুযোগ থাকবে না। আচ্ছা, ওদিকে কোনো কোশ্চেন আছে কি? হ্যাঁ হ্যাঁ, তোমাদেরটা বুঝতে পেরেছি। আচ্ছা, এদিকে আমাদের মায়েদের, বোনেদের কি বলছেন? যেতে হবে সামনে সামনে যাব? আচ্ছা, জায়গাটা ওদিক দিয়ে যেতে হবে না? ওকে ঠিক আছে, চলো যাবো, এই গানেই যাবো। কিন্তু বাড়ি চলে যাবে তোমরা তারপরে, তাই তো? তারপরে বাড়ি চলে যাবে, যাবে না তো? তাহলে চলো। আচ্ছা সামনে চলে এসো, এসো সবাই, সবাই এসো। আমি কি মানে
যাও পাক্কা পড়ে। আচ্ছা আচ্ছা হ্যাঁ, একটা গুরুতর ব্যাপার হচ্ছে এখানে। হ্যাঁ। এখানে ছবি তোলা হচ্ছে, সবাই মিলে একটা ছবি তুলি আমরা। লাইটটা দিয়ে দাও প্লিজ। একটু লাইটটা দিয়ে দিন তো, লাইটে যিনি রয়েছেন তুমি ফটোটা তোলো। আর তোমার এই হাসি মুখটা দেখে আমরা একটা কথাই বলি कि किसी पत्थर को पानी पे मत फेंको क्योंकि वो पानी और भी कोई पीता है। किसी पत्थर को पानी पे मत फेंको क्योंकि वो पानी और भी कोई पीता है। जीना है तो वैसे हंस के जियो क्योंकि तुम्हें देखकर और भी कोई जीता है, और भी कोई जीता है। আচ্ছা আমি এমনি দাঁড়াতে পারবো। চলো একটা আবার ডায়লগ বলি, সেটা হচ্ছে ডেফিনেটলি আসো। একদম, কারণ আজকের এই রাতটা চলে যাবে, অনুষ্ঠানটা আর কয়েকটা মিনিট পর শেষ হয়ে যাবে, কিন্তু থেকে যাবে এই ফটো মুহূর্তটা। একদম ফেলনা থেকে ডায়লগ একটা, কি ফেলনা বলবো না মন ফাগুন বলবো? মন ফাগুন বলবো। আচ্ছা, মন ফাগুনের একটা ভাষা ছিল, সেটা বাঙাল ভাষায় কথা বলতাম আমি, ঠিক আছে? এখানেও অনেকে আমি শুনছিলাম একটু অন্যরকম ভাষায় কথা বলে, খুব মিষ্টি একটা ভাষা। তো সেই ভাষাটা আমি যাচ্ছি না, আর খুব মিষ্টি আমি বলতে পারবো না হয়তো, বাট হ্যাঁ মন ফাগুন। আচ্ছা কোন সিরিয়ালের ডায়লগ বলবো? হৃদয়হরণ বলবো? হ্যাঁ হৃদয়হরণ বলতে বলছে। আচ্ছা হৃদয়হরণ কিন্তু আবারও জি বাংলা সিনেমায় দেখাচ্ছে রাত 9টা থেকে, প্লিজ দেখো সবাই। তার সঙ্গে চির সকাল রাত 9টায়, চুজ করে দেখো কোনটা দেখবে। যাই হোক, হৃদয়হরণ বিয়ে পাশে বেগমের একটা ডায়লগ। এই হৃদয়, তুমি কোথায় নিয়ে আসলে? হ্যাঁ কোথায় নিয়ে আসলে তুমি এটা? আমি বিয়ে ছেড়ে পালিয়ে এই মেস বাড়িতে থাকবো? এই বুড়োগুলোর সঙ্গে আমি মেস বাড়িতে থাকবো? হ্যাঁ বোমকালি, তোর দণ্ড প্রতাপ, সিরাজ, ফালতু। আমি 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 কি খাবো? আমি কি পরবো? হ্যাঁ কি 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 আমি আমি এই পচা পাউরুটির ঘুগনি খাবো আমি? এই কোথায় যাচ্ছ? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি আমি খাবো ওই পচা পাউরুটি আর বাসি ঘুগনি। কিন্তু তোমাকে না, তোমাকে দেখে নেবো বলে দিচ্ছি। আমি পূর্ণবিহারীর মেয়ে পেখম মুখার্জি, আমি এসব খাই না, ঠিক আছে? আমি প্রতিদিন বিরিয়ানি খেতাম, পোলাও খেতাম, ফ্রাইড রাইস খেতাম, সঙ্গে চিলি চিকেন, চিকেন পাতুরি,